আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি ভোরবেলা ফ্রেশ হয়ে নামাজ কোরআন পড়া শেষ করে জানালার পর্দা সরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আকাশ দেখলাম। এই ঠান্ডার সকালে দাঁড়িয়ে আকাশ দেখা অন্যরকম শান্তি। মনটা শান্ত থাকে আর পরিবেশটা খুবই শান্ত আর মৃদু একটা বাতাস বয়। খুব ভোরে এই ফিলটা পাওয়া যায়। তারপরে একজন গৃহিণীর কর্মব্যস্ততার দিন শুরু। ছেলে মেয়ে দুইজনেরই পরীক্ষা ছিল সেদিন। প্রথমে আমি ঝটপট চা বসিয়ে দিলাম আর পরোটা একটু টোস্ট করে নেব। বাচ্চাদেরকে আগে দিয়ে দেব, ওদের যেহেতু পরীক্ষা আছে তাই আজকে এভাবেই শুরু করলাম আমার দিনটা। প্রতিদিন তো একই নিয়মে শুরু হয় না, এক এক দিন এক এক ধরনের কাজ থাকে বা এক এক ধরনের তাড়া থাকে। আজকে বাচ্চাদের পরীক্ষা, তাই আজকের সময়টা একটু অন্যরকম। তাদের সকালে একটু হালকা রিভিশন দেওয়া, তারপর তাদের ফ্রেশ করিয়ে স্কুলে পাঠানো, কিছু হালকা পাতলা খাবার খাইয়ে দেওয়া। একজন মা গৃহিণীর এটাই তো কাজ। আর আমি এই কাজগুলো খুব আনন্দের সাথে করি। আমার খুব ভালো লাগে পরিবারের সবার জন্য সবকিছু করতে। কখনো মনে হয় না আমি বিনা পরিশ্রমে কাজ করছি। এটা ভাবতে আমার খারাপ লাগে। এটা আমার সংসার, এই জায়গাটা আমার। এখানে আমার সন্তান, আমার হাজবেন্ড, আমার পরিবারের কাছের মানুষদের জন্য আমি করছি। এতে আমি আনন্দ ফিল করি আর খুব আনন্দ মনেই সবার জন্য সবকিছু করি। তবে হ্যাঁ, আমারও ক্লান্ত লাগে, আমারও মাঝে মাঝে খারাপ লাগে। তারপরও সবকিছু নিজের পরিবারের জন্য হাসি মুখেই মেনে নেই। এই যে ওদের চা নাস্তা খাইয়ে পরীক্ষার হলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আবার চলে আসলাম দুপুরের রান্নার জন্য। আমার যেহেতু লাইনের গ্যাস, তাই আমাকে সকালবেলায় রান্নাটা সেরে নিতে হয়। তো ওদের তো চা আর পাউরুটি দিয়েছিলাম, আর আমরা পাউরুটির সাথে ডিম খাবো, তবে সেই ডিমটা আজকে আর পোস্ট করে নিচ্ছি না, ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেই নিচ্ছি। পোস্ট করলেও খেতে ভালো লাগে, তবে আমার পরিবারের সদস্যদের এভাবে বেশি ভালো লাগে, তাই আমি সেভাবেই করে নিচ্ছিলাম। তো আমি প্রথমে ডিমটা ভেজে তারপরে হচ্ছে যে ভাজি বসাবো। এখানে করল্লা ভাজি করব, সাথে আলু আর পেঁয়াজ একসাথেই কাটা আছে, সাথে কাঁচামরিচও, সবকিছু কেটে এখন এই যে প্যানে তেল গরম হয়েছে, ভাজিটা দিয়ে দিলাম। ভাজিটা আমি শুধু লবণ দিয়ে করব, এখানে কোনো ধরনের মশলা হলুদ বা অন্য কোনো আর কিছুই দেব না। এভাবেই ভাজিটা তেলের সাথে ভাজা ভাজা করে নেব। আমি এভাবেও করি, আবার কখনো হালকা হলুদ দেই, তবে করল্লা ভাজিতে হলুদটা সেভাবে দেয়া হয় না, খুব কমই হয়। এভাবেই করলে বেশি ভালো লাগে। অপর পাশে কিন্তু আমি চা যখন বসিয়েছিলাম, ভাতও বসিয়ে দিয়েছিলাম, কারণ ওগুলো হতে হতে ভাতটা এই যে হয়ে গেছে। এখন ভাতের মাড় গেলে নেব। আর নিচে ফ্লোরটা একটু ময়লা লাগতেছিল, তাই রান্নার ফাঁকে রান্নাঘরের ফ্লোরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। পাশাপাশি কিন্তু আমি অন্য রুমও ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি, কারণ ভোরবেলা উঠেই না বাসাটা ঝাড়ু দিলে একটা অন্যরকম শান্তি কাজ করে। সবাই বের হওয়ার আগে আমি চেষ্টা করি বাসাটা অন্তত যেই রুম দিয়ে বের হবে, ড্রয়িং রুমটা ডাইনিংটা একটু ঝাড়ু দিতে, অন্য কোনো রুম না দিলেও। আসলে এটা আমার মনের শান্তি, আমার ভালো লাগা কাজ করে তাই করি। এটা কোনো কিছু চিন্তা করে করি না, এটা আমারই ভালো লাগে তাই করা হয়। আর এখানে হচ্ছে যে আমি বাহিরের সাইড দেখালাম, এইদিকে না লোকরা কাজ করতেছিল আর খুব রিস্কও আমার মনে হচ্ছিল। এই যে রশিগুলো দিয়ে তারা কিভাবে যে কাজ করে, কতটা রিস্ক নিয়ে যে কাজ করে। আমরা গৃহিণীরা যেমন কাজ করি তেমনি কিন্তু ঘরের কর্তা বলেন, হাজবেন্ড বলে, যাই বলেন না কেন, তারাও বাহিরে এক একজন এক এক ধরনের রিস্ক নিয়ে কাজ করে। বাহিরের কাজও অতটা সহজ না। আসলে সব কাজেই কঠিন, ভালো, খারাপ সব মিলিয়েই থাকে। এরপরে ভাজিটা হতে থাক, আমি আমার গাছগুলোতে একটু পানি দিয়ে আসি। আর এই যে মাশাল্লাহ আমার গাছগুলো, এগুলো ঘরের ভিতরেই থাকে। আর এই যে মাথাগুলো দেখতেছেন আমার ছোট বেবি, এগুলোকে সব
মানে তার যখন মন চায় সে মাথা থেকে ছিঁড়ে ছিঁড়ে নেয়। এদিকে বেডটাও গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে এখানে এই যে জানলার পাশে যে ঝাড়টা ঝিনুকের, এটা আমার শাশুড়ি মা আমার মেয়েদের জন্য কক্সবাজার থেকে নিয়ে এসেছিল। তো আমি এখানে এটা রেখেছি ওদের রুমে। আর ফার্নিচারও মানে ক্লিন করে নেব। এদিকে আবার আকাশ, সকালের আকাশটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো আমি বারবার শুধু আকাশ দেখি আর অনেক বেশি শান্তি ফিল করি। এক একজনের ভালো লাগা এক এক ধরনের, তো আমি এভাবেই করি। এই তো আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে, তারপরে হচ্ছে যে এখন আমি তরকারিটা বসিয়ে দিব। এখানে আমি গরুর মাংস নিয়েছিলাম, এটাই এখন আলু দিয়ে রান্না করব। আপনাদের সাথে তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে তো বলাই হলো না। এখনো আমার ভিডিওতে যারা লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা নতুন, আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। পুরো ডিটেলসে দেখাবো না, তাহলে বেশ লম্বা হয়ে যাবে। তো এই রান্না তো পারি, তারপরে দেখা যায় যে যেহেতু ব্লগ ভিডিও, রান্না বান্না, সংসারের টুকিটাকি কাজ ছোট ছোট ক্লিপ নিয়েই করা হয়, তার জন্য সৌন্দর্য একটা ব্যাপার আছে। যেহেতু রান্না করতেছি, আর এদিকে আগে আলু দিয়ে দিয়েছিলাম, আর আলুটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই মাংসের দেখা যায় আলুটা অনেক দেওয়া হয়। আর এখন হচ্ছে গরম পানি দিয়ে ঝোল করে নেব। এইভাবেই সংসারের কাজগুলো একজন গৃহিণী করে। এটা দেখা যায় স্টেপ বাই স্টেপ করা হয়। এর পাশাপাশি কিন্তু আরো সংসারের কাজ চলতে থাকে, চুলায় রান্নাও চলে, আশেপাশে দেখা যায় আরো অনেক কাজ করে নেই, রান্নাঘর ক্লিন করা বা অন্য রুমে কোথাও কি করতে হবে সেগুলো করা, এটা সেটা বাচ্চারা এদিক সেদিক করে, সেটাকে যথাস্থানে রাখা। এই তো। আর এই যে এখানে দেখাচ্ছিলাম টালা জিরার গুঁড়ো আমার শেষ হয়ে আসছে, এটা করে নিতে হবে। এরপরে লম্বা একটা সময় চলে গেছে, আর সারাদিনে ভিডিও করা হয়নি। এখন হচ্ছে সন্ধ্যার নাস্তায় পুঁই পাতার পাকোড়া করেছিলাম। এখানে হচ্ছে পুঁই পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে চালের গুঁড়া, বেসন আর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো দিয়েই করেছিলাম। এটা খেতে অনেক মজা হয়। এটা আমার বাচ্চারা পছন্দ করে। আর দেখা যায় বাচ্চারা ভাজা আইটেম খেতে পছন্দ করে। অনেক বাচ্চারা আছে সবজি পছন্দ করে না, তাদেরকে এভাবে সবজি পাকোড়া করে দেওয়া যায়। এখানে আরো অনেক ধরনের সবজি দেওয়া যায়, তো আমি শুধু পুঁই শাকের দিয়ে করেছিলাম। আর এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছিল। আপনাদের সাথে অনেক গল্প কথা হলো, পরবর্তীতে আরো কথা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।